রিয়াকশন ভিডিও আপলোড করে মানুষ ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই যে দেখেন এক একটা ভিডিওর কত ভিউ, এগুলো কিন্তু সব রিয়াকশন ভিডিও। আপনিও কিন্তু এরকম রিয়াকশন ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। রিয়াকশন ভিডিও বানাতে কিন্তু সেরকম কোনো পরিশ্রম নাই। অন্য একজনের ভিডিও আপনি ডাউনলোড করে সেখানে শুধু রিয়াকশন দিবেন, এরপরে আপনি আপনার ফেসবুকে আপলোড দিতে পারবেন। তার জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এরকম হাজারো পেজ রয়েছে, আপনি যখন ফেসবুকে ঢুকবেন দেখবেন কত মানুষ চুপচাপ বসে থাকে এক কোনায়, আর একটা ভিডিও এক সাইডে চলতেছে, এগুলোকে কিন্তু রিয়াকশন ভিডিও বলা হয়। আর রিয়াকশন ভিডিও কিন্তু প্রচুর প্রচুর ভাইরাল হয়, এই ভিডিওগুলো মানুষ দেখে। আর ইদানিং কিন্তু এই ভিডিওগুলোই ট্রেন্ডিং এ রয়েছে। আপনি ফেসবুকে ঢুকলে শুধু দেখবেন রিয়াকশন ভিডিও রিয়াকশন ভিডিও। মানুষ আসলে এইসব ভিডিওই এখন বেশি দেখে। এই যুগে এসে আপনি কেন পিছিয়ে থাকবেন? আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোথা থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন, আর কিভাবে এডিট করবেন, কিভাবে আপনার পেজ আপনি আপলোড করবেন। চলুন বেশি বক বক না করে আমরা মূল কাজে চলে যাই। এই ভিডিও এডিট করার জন্য প্রথমেই লাগবে আপনার একটা ভিডিও, যেটা আমি ডাউনলোড করে গ্যালারিতে রেখেছি। আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, আমি কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দিব। এবার আপনি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। এবার এখানে এই যে নিউ প্রজেক্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। এই নিউ প্রজেক্টের উপর আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনি যেই ভিডিওটা ডাউনলোড করে রেখেছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এবার এখান থেকে আপনি এই যে অ্যাড যে অপশনটা রয়েছে, এই যে নিচের দিকে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে অ্যাড করে দিবেন। এখন কিন্তু আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এই ভিডিওর সাথে আমাদের রিঅ্যাকশন দিতে হবে। এখন যেরকম এই ভিডিওটা আপনি ভিডিওটা দেখবেন প্লে করে যে ভিডিওটা কি রকম, ঠিক আছে, এইরকম একটা রিঅ্যাকশন ভিডিও আপনাকে দিতে হবে। এখন আপনি কি করবেন, একটা রিঅ্যাকশন ভিডিও আপনি নিয়ে নেবেন। তো আপনাদের সামনে রিঅ্যাকশন ভিডিও একটা করে নিলাম। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওটার সাউন্ডটা একদম জিরো করে দিতে হবে। এই ভিডিওর কোনো সাউন্ডই থাকবে না। এই যে এখান থেকে আমি একদম ভিডিওর সাউন্ডটা কিন্তু রিমুভ করে দিলাম। এখন কিন্তু এই ভিডিওতে কোনো সাউন্ড নাই। এখন দেখেন এখানে এই যে একটা অপশন পাবেন, আপনি ওভারলে বলে একটা অপশন পেয়ে যাবেন। এই যে নিচের দিকে ওভারলে বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে অ্যাড ওভারলে, এখানে ট্যাপ করে দিবেন। এখন যে রিঅ্যাকশন দিয়েছি সেই ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো এই ভিডিওটা আমি এখানে রিঅ্যাকশন দিয়েছিলাম, এখন এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে এই যে অ্যাড করে দিব। অলরেডি কিন্তু আমি এই ভিডিওটা এখানে নিয়ে এসেছি। এখন এই ভিডিওটা আমি একটা জায়গায় বসিয়ে দিব, আমি যেখানে দিতে চাই এই ভিডিওটা। তো আমি হচ্ছে এই ভিডিওটা, এই যে এই ভিডিওটা আমি এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এখানে বসিয়ে দিব এই ভিডিওটা। আপনার যেখানে খুশি আপনি সেখানে বসিয়ে দিতে পারেন। তো এখানে আমি বসিয়ে দিলাম এই ভিডিওটা। বসিয়ে দেওয়ার পর এখন এইটার যে ব্যাকগ্রাউন্ড, এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনি এখান থেকে স্ক্রল করে এই যে এদিকে আসবেন। এইদিকে আসলে আপনি এই যে রিমুভ বিজি বলে একটা অপশন পেয়ে যাবেন, মানুষের মাথার মতো, এটার উপর ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এই যে অটো রিমুভাল বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখন দেখেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। এখন এই ভিডিওটা আমি এতটুকু রাখবো, আর বাকিটা ডিলিট করে দিব। এখন ডিলিট করার জন্য আপনি এই যে এটার উপরে যেটা ডিলিট করবেন সেটার উপরে ট্যাপ দিবেন। এই যে ডিলিট করার জন্য এটার উপর ট্যাপ দিলাম, এখান থেকে স্প্লিট করে দিলাম। এখন ডান পাশের যে অপশনটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু ভিডিও এই যে সমান সমান হয়ে গেছে। এখন এখান থেকে এই যে উপরে যে ডাউনলোডের অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কিন্তু এটাকে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। এখন এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন, আপনি কোথা থেকে ডাউনলোড করে সেই ভিডিওতে রিঅ্যাকশন দিবেন? আপনি চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনি দেখবেন এই যে এরকম অনেক ভিডিও পাবেন। এবং এখান থেকে আপনার যেই ভিডিও ভালো লাগে, এখানে অনেক ভিডিও আপনি পাবেন। এখান থেকে আপনার যেই ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটার লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন। আমি একটা ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে শেয়ারের মতো একটা অপশন আছে। ওকে, এই শেয়ার অপশনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে এই যে কপি লিঙ্ক বলে একটা অপশন রয়েছে, এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে লিখে দেব এফ ডাউন। ওকে, এফ ডাউন লিখে আপনি সার্চ করে দিবেন। লিখে যখন আপনি সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখানে আপনি একটা খালি ঘর পেয়ে যাবেন। এখন যেই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে এসেছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওকে, সেই লিঙ্কটা এই যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোডে ট্যাপ করে দিবেন। এবার একটু প্রসেসিং হবে, প্রসেসিং হলে আপনি নিচ থেকে কিন্তু ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। এবার দেখেন এই যে নিচের দিকে ডাউনলোড একটা অপশন এসেছে। এখানে নরমাল ভিডিও এবং এইচডি ভিডিও, আপনি এই যে এইচডি কোয়ালিটি যে রয়েছে এই এইচডি কোয়ালিটিতে এখান থেকে এই যে ডাউনলোড করে নেবেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের এই যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এভাবেই আপনি ফেসবুকের যে রিলস আছে সেখান থেকে আপনার যে ভিডিওগুলো ভালো লাগে বা যে ভিডিওগুলো বেশিরভাগ মানুষ দেখে, ফানি টাইপের ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এভাবে রিঅ্যাকশন ভিডিও একটা বানাবেন। আপনি একটা শুট করে নেবেন, শুট করার পরে সেই ভিডিওটা আপনি এখানে এনে বসিয়ে দিবেন। এভাবে আপনি এডিট করে তারপরে আপনার ফেসবুক হোক অথবা ইউটিউব হোক, আপনি কিন্তু যেখানে খুশি সেখানে এই ভিডিওটা আপনি কিন্তু আপলোড দিতে পারবেন। কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো এতটুকুই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।